আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা বলুন তো, শেষ কবে একা বসে কেঁদেছিলেন? কাউকে না জানিয়ে, কাউকে না বুঝিয়ে, শুধু আল্লাহ জানেন এই কষ্টটা কতটা গভীর ছিল। হয়তো আপনি কেঁদেছেন ভাঙা স্বপ্নের জন্য, ভুল বোঝাবুঝির জন্য, অর্থ কষ্টের জন্য, অপমানের জন্য, বা এমন কিছুর জন্য যেটি কাউকে বলা যায় না। আপনি বলেছিলেন, হে আল্লাহ, আর কত, আমি তো আর পারছি না। আজ যদি আপনি এই ভিডিওটি দেখেন, বিশ্বাস করুন, এটি কাকতালীয় নয়। কারণ যেই সুখের জন্য আপনি এতদিন কেঁদেছেন, আজ তার সুখবর আছে। আর আল্লাহ সেই সুখ আসার আগে কিছু নিশানি দেখান। এই ভিডিওটিতে সেই নিশানিগুলোই বলবো ইনশাআল্লাহ। তো মন খুলে শুনুন, হয়তো সবগুলোই আপনার জীবনের সাথে মিলে যাবে। তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা। প্রথম আলামত, কষ্ট এখনো আছে, কিন্তু ভেঙে পড়ে নাই। একটি সময় ছিল একটু কথাতেই ভেঙে পড়তেন, একটি ঘটনায় সব আশা শেষ হয়ে যেত। কিন্তু এখন দেখুন, কষ্ট আছে, তবুও ভেতরে এক অদ্ভুত শক্তি কাজ করে। আপনি ভাবেন যা হবে আল্লাহই ভালো করবেন। এটি সাধারণ কিছু না, এটি আল্লাহর পক্ষ থেকে অন্তরের শক্তি। কারণ বড় সুখ আসার আগে আল্লাহ মানুষকে ভেতর থেকে শক্ত করে দেন। একটি সময় ছিল একা থাকলেই ভয় লাগত, মন খারাপ লাগত, কাঁদতে ইচ্ছে করত। কিন্তু এখন দেখুন, আপনি একা থাকতে পারেন, চুপচাপ বসে থাকতে পারেন, কাউকে না বলেও নিজের কষ্ট সামলাতে পারেন। এটি স্বাভাবিক পরিবর্তন না, এটি হলো সেই ইশারা যে আল্লাহ আপনাকে মানুষের উপর নির্ভরতা থেকে নিজের উপর নির্ভরতার দিকে আনছেন। কারণ বড় সুখ এলে সবাই পাশে থাকবে, কিন্তু তার আগে আল্লাহ মানুষকে একা করে নিজের সাথে জুড়ে নেন। দ্বিতীয় আলামত, মানুষের উপর ভরসা কমে গেছে, আল্লাহর উপর বেড়েছে। আগে হয়তো মানুষের কাছে আশা করতেন, কারো কথাই ভরসা রাখতেন, কিন্তু এখন মানুষের উপর মন ভাঙে আর আল্লাহর দিকে মন যায়। আপনি বুঝে গেছেন, মানুষ নয়, আল্লাহই যথেষ্ট। এই উপলব্ধি আসে শুধু তখনই যখন আল্লাহ আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করেন। মানুষ আপনাকে কষ্ট দেয়, আশা ভাঙে, বিশ্বাস ভাঙে, কিন্তু একটি জিনিস লক্ষ্য করেছেন, আপনি আল্লাহকে দোষ দেন না। আপনি বলেন না আল্লাহ অন্যায় করেছেন, বরং বলেন আল্লাহ নিশ্চয়ই জানেন আমি কেন এই কষ্টে আছি। এই মনোভাব খুব বড় আলামত। কারণ যার ঈমান পরীক্ষায় টিকে থাকে, তার পুরস্কার পরীক্ষার পরেই আসে। তৃতীয় আলামত, হঠাৎ পুরনো কষ্টগুলো মনে পড়ে, কান্না আসে। হঠাৎ একা বসে পুরনো দিনগুলো মনে পড়ে যায়, চোখ ভিজে যায়। আপনি ভাবেন, আমি এত কিছু সহ্য করলাম কেন? মনে রাখবেন, এটি দুর্বলতা না, এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরিশুদ্ধকরণ, যেন পুরনো কষ্ট ধুয়ে মুছে নতুন সুখের জায়গা তৈরি হয়। আপনি হয়তো বুঝতেও পারছেন না,
কিন্তু আপনার ভেতরে একটি পরিবর্তন চলছে। আপনি আগের মতো রাগ করেন না, আগের মতো অভিযোগ করেন না, আগের মতো প্রতিশোধের চিন্তা করেন না। আপনি এখন বলেন, আল্লাহর উপর ছেড়ে দিলাম। এই পরিবর্তন আসে তখনই যখন আল্লাহ নতুন অধ্যায় শুরু করতে চান। পুরনো আপনাকে ভেঙে নতুন আপনাকে বানানো হয়। চতুর্থ আলামত, দোয়া করতে মন চায়, কথা কম বলতে ইচ্ছে করে। আগে হয়তো অনেক কথা বলতেন, এখন চুপচাপ থাকতে ভালো লাগে। মানুষের সাথে কম, আল্লাহর সাথে বেশি কথা বলতে ইচ্ছে করে। এটি খুব বড় আলামত, কারণ আল্লাহ যখন দোয়া কবুলের সময় কাছাকাছি আনেন, তখন বান্দাকে নিজের দিকে টেনে নেন। যেই জিনিস এক সময় খুব দরকার ছিল, এখন সেটির জন্য প্রাণ খানে না। যেই স্বপ্ন এক সময় খুব বড় ছিল, এখন সেটিও ছোট মনে হয়। আপনি বুঝতে শুরু করেন, শান্তি আসল সম্পদ। এই উপলব্ধি আসে শুধু তখন যখন আল্লাহ বড় নিয়ামত দিতে চান, কারণ ছোট মন দিয়ে বড় নিয়ামত ধরা যায় না। পঞ্চম আলামত, হঠাৎ ছোট জিনিসেও শান্তি লাগে। আগে যেটি আপনাকে খুশি করতো না, এখন সেটিতেও শান্তি পান। নামাজে, দোয়ায়, এক ফোঁটা অশ্রুতে। এটাই ইঙ্গিত আপনার হৃদয় এখন আল্লাহর রহমত গ্রহণের জন্য প্রস্তুত। আগে আপনি কাঁদতেন অভিযোগ করে, রাগ করে, অভিমান করে। এখন আপনি কাঁদেন দোয়া করে, ক্ষমা চেয়ে, শুকরিয়া আদায় করে। এই কান্না আলাদা। এই কান্না হলো রহমত নামার কান্না। কারণ আল্লাহ সেই কান্নাকে ভালোবাসেন, যেটা তাকে কাছাকাছি আনে। ষষ্ঠ আলামত, মনে হয় কিছু একটা ভালো আসছে। আপনি নিশ্চিত না, কিন্তু মন বলে ভালো কিছু আসছে। এই অনুভূতি নিজের থেকে আসে না, এটি আল্লাহর পক্ষ থেকেই আসে। কারণ আল্লাহ বান্দাকে হতাশ করে রেখে হঠাৎ সুখ দেন না, তিনি আগে মনকে ইশারা দেন। হয়তো কিছু মানুষ আপনার জীবন থেকে সরে গেছে, কিছু সম্পর্ক ভেঙে গেছে, কষ্ট হয়েছে, কিন্তু তার বদৌলে ভরসা বেড়েছে, ধৈর্য বেড়েছে, দোয়া বেড়েছে। এই বিনিময় খুব মূল্যবান, কারণ আল্লাহ যখন কিছু নিয়ে নেন, তিনি তার চেয়েও ভালো কিছু দেওয়ার প্রস্তুতি নেন। ছোট জিনিসে এখন শান্তি আসে। এক ফোঁটা দোয়া, এক রাকাত নামাজ, একটি ভালো কথা। এই তৃপ্তি দুনিয়াবি না, এটি আসমানি তৃপ্তি। কারণ বড় সুখ আসার আগে আল্লাহ হৃদয়কে তৃপ্ত করতে শেখান। আগে আপনি ভাবতেন, আমার কি হবে, আমি কোথায় যাব, আমার ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু এখন ভবিষ্যৎ অজানা হলেও ভয় লাগে না, কারণ মন বলে আল্লাহ আছেন। এই নিশ্চয়তা সবচেয়ে বড় নিশানা যে সুখের জন্য আপনি এতদিন কেঁদেছেন। বিশ্বাস করুন, আল্লাহ সেটাকে বাতিল করেননি, তিনি শুধু সময় ঠিক করেছেন। আপনি যদি আজও নামাজ ছাড়েননি, দোয়া ছাড়েননি, আল্লাহকে দোষ দেননি, তাহলে বুঝে নিন আপনি হেরে যাননি। এই ভিডিওটি যদি আপনার জীবনের সাথে মিলে যায়, আজ রাতেই একবার আল্লাহর সামনে বসে বলুন, এই আল্লাহ, আমি ক্লান্ত, কিন্তু আমি এখনো তোমার উপর ভরসা করি। ইনশাআল্লাহ যেই সুখের জন্য আপনি খেদেছেন, তার খবর খুব শীঘ্রই পাবেন।